খিচুড়ি একবেলাই ভালো লাগে বুঝলা, একবারই ভালো লাগে, বারবার ভালো লাগে না। রাত্রে তো কিছু করতে হবে না, রাত্রে তো ভাত করতে হবে যাই করা হোক। এই ফুল গাছগুলো কিন্তু অনেক ইসে হয়েছে, সুন্দর হয়ে উঠছে। এই গাছটাও হয়েছে। এই মা অনেক প্রচুর লঙ্কা তো মা, গাছ ভর্তি লঙ্কা দেখো। আগের বার এখন এখন জলে সবার পেট সমান সঙ্গ দেয় না বলো, খালো না যাই হোক, আমাদের তো কারো ভালো লাগে না খাইতে, পেট ব্যথা করে একটু হালকা হালকা। তো গাছ ভর্তি, এটা অন্য লঙ্কা হলে সে কাজ দিত। এই গাছে ফুল আসছে। মাকে বললাম করে চাল কুমড়ার পাতা তুলো, রাত্রিবেলা বড়া বানাবো। গাছটা নষ্ট হয়ে গেছে তো, আর আমার টিনা চাল কুমড়োটা, ও হ্যাঁ তো ভালো বার হয়েছে তো গো। হ্যাঁ ওটা বিছন, ওই ধর টিনের চাল কুমড়োটা। আসলে ওটা টিন জন্যই ঠিক ছিল, গাছ হলে থাকতো না। যে পরিমাণে ইঁদুর হয় না, রাত্রিবেলা যে ইঁদুর দৌড়ায়, এক একটা সাইজ কি কি বড় বড় ইঁদুর, চিকা, একটাও থাকবে না, সব খেয়ে নেবে। তো ওটা টিনের উপরে ছিল জন্যই ঠিক আছে, গাছে আর নেই, তিনটে ধরেছিল। এই গাছটা না পরিষ্কার না করলে না হবে, এই জায়গাটা উচ্চতা পরিষ্কার করতেই হবে, খুব নোংরা হয়ে আছে। দেখো এই জঙ্গলের জন্য, লতানো গাছের জন্য ভালো ভালো গাছগুলো হচ্ছে না। দেখো লিচু গাছটা ওইখানে অর্ধেক হয়ে আছে, দেখো যে লতানো গাছে আনারস গাছটা বাড়তে পারতেছে না। পেঁপে গাছটা দেখো, পেঁপে গাছটা কলা গাছের সাথে একসাথে হয়েছে। এটা কি হইলো লাস্ট পর্যন্ত দেখো তো, নীলকণ্ঠ গাছটা পেঁপে গাছের সাথে জড়াই আছে। পুইডাটা মানে এতটুকু জায়গার মধ্যে এত কিছু গাছ। এইখানে আবার ফুল গাছ, কি একটা এটা কি হলুদ হলুদ ফুল গাছ, এই যে একটা এটা শিউলি ফুলের গাছ। এইটুকু জায়গার মধ্যে কত কিছু যে লাগিয়েছে। পেঁপে গাছ, ডোগা তুলো কে, পিছন দিকে যাও না, পিছনে গাছটার থেকে তুলো। এখানে গাছের সেরকম নাই না, ওঠানো যাবে না। এখানেও তুলসী গাছ, এ ফড়িং বসে আছে একটা দেখা যায়, এই ফড়্যাং ফড়্যাং। এখানে আবার দেখো মাঝখান দিয়ে আবার এখানে আদা গাছ উঠে গেছে, মানে যা ইচ্ছে তাই। হ্যাঁ ধুন্দুল গাছ, এদিকে আবার ধুন্দুল না, মা বলছিল এটা ঝিঙে গাছ, কি জানি এটা হবে তো না, বোঝাও যাবে না। তো চলো পিছনে দেখি পাওয়া যায় নাকি। আর গুবলু গেলো মার্কেটের দিকে, বলে যে আমি যাব ঠাকুর দেখে আসবো, ঠাকুর দেখে আসবো, গান শুনছে আর বাড়িতে মন টিকছে না, বলে কি আমাকে নিয়েছিল না। তো এই জন্য না বিকেলবেলা ঘুমায়ও নি, তো গেছে। আমি যা বাবা ঘুরে আয়, তো যাওয়ার ইচ্ছা আছে এখানে। ওই হ্যাঁ কচি কচি পাতাগুলো ভালো লাগে খেতে। চলে আসছে মনে হয়, আর ধরবে না। আরেকদিন কি করবো কত মা, চাল কুমড়ার ডোকাগুলো তুলবো, তুলের তরকারি করবো। এই যে একটা এটা তো না করি আসছে একটা, হ্যাঁ ওই তো থাক, এটা থাক, তুলো না। লাউয়ের পাতার বড়া খাওয়া যায় না, গাছটাও উঠুক না। আমাদের লাউ গাছ উঠেছে গো, সুতা মনে এর চেয়ে মোটা হয়। সকাল থেকে গান, এইদিকে এক গান বাজে, এদিকে এক গান বাজে, ও মাথা একদম শেষ, কান ব্যথা করছে গানের জন্য। এই জন্য গুবলুর আর মন ঠিক ছিল না বাড়িতে, যে না আমাকে যেতেই হবে, আমি যাই এখানে। গাছ দেখতে পাচ্ছ এখানে বাটা হচ্ছে চাল, বানাবো হচ্ছে বড়া। চাল কুমড়োর পাতা যে তুলেছিলাম বিকালবেলা, ওইটা দিয়ে তো বড়া করবো। এখন চাল ভিজিয়ে রেখেছিলাম বিকালবেলায়, ভিজে গেছে, তো মা বাটছে। দেখতে পাচ্ছ এখানে দিল একটু, মানে যেহেতু চাল কুমড়োর পাতা তো একটু গন্ধ আসতে পারে, তাই দিল একটু হচ্ছে আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এই যে এখানে বেটে রেখেছে। আসলে কি প্যাকেটের চালের গুঁড়ার চেয়ে বাটাটা বেশি স্বাদ হয়, মানে বড়াগুলো একদম মচমচে হয়, খেতে টেস্ট হয় চালের বাটাটা বেশি পেস্টের থেকে আর পাউডারের থেকে। এই জন্য মাকে বললাম যে ভিজিয়ে রাখি, বেটে দিও, ওটাই স্বাদ হবে বেশি। তো গুঁড়া আছে, প্যাকেটের গুঁড়া আছে, ওটা দিলে একটু গন্ধ লাগে, প্যাকেটের গুঁড়া খুব একটা ভালোও হয় না, এবং বাটাটাই মানে স্বাদ হয় বেশি। চাল কুমড়োর পাতা, মাকে বললাম যে তোমার বাটা হয়ে গেলে আমাকে ডাক দিও, আমি বড়াটা ভেজে দেবো। লবণ দিয়ে ভিজিয়ে রাখছো, পাতাটা লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, যাতে ওই যে চাল কুমড়ো পাতার না একটা ওই কেমন একটা শুং ভাব থাকে, তাহলে ওটা লাগে খুব। আর ভিজিয়ে রাখলে, লবণ দিয়ে ভিজিয়ে রাখলে ওই সেটা না, মানে পাতাটা একদম দেখো নরম হয়ে যায়, তো ওই কাটা ছোটো ছোটো একটু কাটার মতো থাকে না, ওগুলো চলে যায়। আর তিতা একটা ভাব থাকে চাল কুমড়ার পাতারও, ওই তিতা ভাবটাও চলে যায়, এত ইসে করতে হবে না। লম্বা চৌড়া দাও, এটা আমাদের দাও বানায়, আমি খালি ডুবাবো আর ভাজবো। এই দেখো এরকম করে গোল গোল রোলের মতো করে দিচ্ছে।
মেশানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার এই যে মা সবগুলো করে দিয়েছে। এই যে আজকে সর্ষের তেল দিয়েই বানাবো, কারণ সাদা তেলটা নেই, শেষ হয়ে গেছে। এবার দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বাদ বাকিগুলো ভেজে নিব। এই দেখো এইভাবে পেস্টটাকে লাগিয়ে নিয়ে, এই যে এইভাবে পেস্টটা মেখে নিয়ে এবার ছেড়ে দেব। কড়া ভাজছি, আর টেস্ট করবো না এটা তো হয় না, না? আর কম দারুণ খেতে। আর এই কটাই আছে, এই মনে কি শান্তি চলে আসলো। আসলে কি বলতো, মনের শান্তিটা তো মেন শান্তি, তাই না? টাকা দিয়ে তো শান্তি পাওয়া যায় না, তাই না? কিন্তু হ্যাঁ, টাকা না ছাড়া চলবে না বর্তমান যুগে। ভাই টাকা কথা বলে, ঠিক আছে? টাকা থাকলে আইন কেনা যায়, সব কিছুই কেনা যায়, মানে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু সুখ শান্তিটা কেনা যায় না। তো গাইজ এখন বাজে 10টা, এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মার খাওয়া একটু লেট হয়। মা একটু ধীরে সুস্থে খায়, এর জন্য মার খাওয়া লেট হয়। তো আমরা চলে এসেছি, মা কিন্তু এখনো খেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই আর বাইরে পড়ছে বৃষ্টি, জানি না আওয়াজ কতটা পৌঁছাবে। আর গুগলো আজকে বলে আমার সঙ্গে থাকবে না, মানে ওই বিছানাতে, দেখে এই বিছানাতে থাকবো না আজকে মা, আমি এই বিছানা থাকবো। হ্যাঁ, এইভাবে শুবে, কিন্তু শোয়ার পর অর্ধেক রাত্রে ডাকা শুরু করবে, মা মা আমাকে নিয়ে যাও না, নিয়ে যাও না। কি করো গো, তোমার ঘুম পায় না? তুমি তো বিকালে ঘুমাওনি গুগলু। বাবা শোনো মা, ও শোনো মা, তুমি তো বিকালে ঘুমাওনি, ঘুম পাচ্ছে না? কালির মতো জিভ বের করছে কেন? কি অবস্থা। তো যাই হোক, চলো বিছানায় চলো, আসো। ফ্যান ছাড়বে তো? ফ্যান ছাড়বো, চলো। বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে, হালকা হালকা ঠান্ডা লাগছে, ফ্যানের প্রয়োজন হয় না। আমি কি করি, আমার একটু হালকা ঠান্ডা লাগে, এই জন্য আমি কি করি, পাতলা একটা কাঁথা আছে ওটা গায়ে দিই। ব্ল্যাঙ্কেট এখনো বের করিনি, ব্ল্যাঙ্কেট একটু বেশি গরম লাগে। তো ও কি করে, সারা রাত ফ্যান চালিয়ে রাখবে, যদি বন্ধ করতে আসি বন্ধ করতে দিবে না। কি বলে বলো তো, বলে মা আমি না ঠান্ডা সহ্য করতে পারি, গরমে একদমই সহ্য করতে পারি না। সারা রাত ফ্যান চলে, প্রয়োজনে যদি ঠান্ডা লাগে না, ওই কাঁথাটা গায়ে দিবে, তবুও ফ্যান বন্ধ করতে দিবে না। এরকম ছেলে। বলে কি আমি গরম সহ্য করতে পারি না মা, একদমই ঠান্ডা সহ্য করতে পারি, জানোই তো গরম একদমই সহ্য করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের সাথে গল্প করতে করতে 10:30 বেজে গেছে, মারও খাওয়া হয়ে গেছে, রান্নাঘর থেকে বেরিয়ে গেছে। তো চলে এসছি আমরা আমাদের বিছানাতে। তুই কি আমাকে গলায় টিপে মেরে দিবি নাকি? বাবা তুই যদি আমাকে গলায় টিপে মারিস, কত লোক যে খুশি হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।